পাঁচ নাম্বার বিষয় পরকালের প্রতি ঈমান। এই পরকালের প্রতি ঈমান এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মৌলিক জিনিস, যেটা দুনিয়ার 90% মানুষ মানতে চায় না, আমি আপনিও মানতে চাই না। পরকালের প্রতি ঈমান। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শোনো, দুনিয়ার জীবন ধোঁকা মাত্র, দুনিয়ার জীবন খেল তামাশা মাত্র। ওই যে ছোট বাচ্চাটা পদ্মা নদীর ধারে গিয়ে বালু দিয়ে ঘর তৈরি করেছে, তারপর ওই ঘর ভেঙে দিয়ে ফিরে এসেছে, ওই ঘর তার নিকটে যেমন খেল তামাশা, এই দুনিয়া তেমন খেল তামাশা মাত্র। আজ আমি বাসা থেকে এসে এখানে আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করলাম, আবার বাসায় ফিরে যাব। আমার এই অপেক্ষা করা যেমন লম্বা সফরে এই দুনিয়ার 60 বছরের জীবন তেমন। আপনি ঢাকায় গেলেন, ঢাকা থেকে আবার রাজশাহী ফিরবেন, ঢাকায় গিয়ে 1 দিন 2 দিন থাকা যেমন বিশাল লম্বা সফরে 60 বছরের দুনিয়ায় থাকা তেমন। কিন্তু মানুষ এটা বুঝে না। মানুষ মনে করে এই 60 বছরের জীবনই প্রকৃত জীবন, এই 60 বছরের জীবনই শেষ জীবন, এই 60 বছরের অর্জনই সব অর্জন, আর এই 60 বছরের ব্যর্থতাই সব ব্যর্থতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। শোনো, দুনিয়ার মানুষ, দুনিয়ার ব্যবসা আসল ব্যবসা নয়। দুনিয়ার ব্যবসায় লাভবান হওয়া আসল লাভবান হওয়া নয়। আসল ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা। আসল ব্যবসা কার সাথে ব্যবসা? আল্লাহর সাথে ব্যবসা। আসল লাভ আল্লাহর সাথে ব্যবসায় লাভবান হওয়া। ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের মাঠে যাকে জাহান্নামের আগুন থেকে দূরে করে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো। যে দেখলো যে সে কিয়ামতের মাঠে জান্নাতে, ফাকাদ ফাজ, আসল সফল, আসল সাকসেসফুল, আসল লাভবান, আসল সফল কাম সেই। দুনিয়ার কোনো সফলতা আসল সফলতা নয়, দুনিয়ার কোনো লাভ আসল লাভ নয়, দুনিয়ার কোনো লস আসল লস নয়, দুনিয়ার কোনো ব্যর্থতা আসল ব্যর্থতা নয়। আসল ব্যর্থতা, আসল লস, আসল লাভ মরার পরের লাভ লস। এই জন্য একটা বই আপনাদের শ্রদ্ধেয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আছে, কে বড় ক্ষতিগ্রস্ত আর কে বড় লাভবান। যে আসল ক্ষতিগ্রস্ত কে? দুনিয়ার ব্যবসায়। আসল লাভবান কে? দুনিয়ার লাভবান না পরকালের লাভবান? আসল ক্ষতিগ্রস্ত কে? মান খাসিরা খুসরানাম মুবিনা, মান ফাজা ফাওজাম মুবিনা। আসল সফল কাম কে? আসল ক্ষতিগ্রস্ত কে? মৃত্যুর পরে যে লাভবান সেই আসল লাভবান, মৃত্যুর পরে যে ক্ষতিগ্রস্ত সে আসল ক্ষতিগ্রস্ত। এই জন্য একটা কথা আছে, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে, পাগল সেই যে অন্যের সমালোচনা করে। বুদ্ধিমান সেই যে নিজের ভুল ত্রুটি খোঁজে, বোকা সেই যে অন্যের ভুল ত্রুটি খোঁজে। বুদ্ধিমান সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয়, আর বোকা সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয় না। ওই যে যুবক 50,000 টাকার চাকরি ছেড়েছে দাড়ির জন্য, ও পাগল নয়, যারা ওকে পাগল বলতেছে তারা পাগল। যে যুবক হারাম রুজির জন্য, নিজের হারাম রুজির জন্য নিজের ঈমান বিক্রি করে দিয়েছে, ওকে যারা বুদ্ধিমান বলতেছে, চালাক বলতেছে, ওরা বুদ্ধিমান চালাক নয়। বুদ্ধিমান চালাক ওরাই যারা দুনিয়া বিসর্জন দিয়েছে কিন্তু ঈমান বিসর্জন দেয়নি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে জ্ঞানীরা, বুদ্ধিমানেরা, চালাকেরা আল্লাহকে ভয় করে। বোকা গর্ধব গাধারা আল্লাহকে ভয় করে না। এরা মনে করে এই দুনিয়ায় শেষ, তখন মরার পরে বিপদে পড়ে যায়, মরার পরে গিয়ে দেখে বিপদ। আর বুদ্ধিমানেরা মনে করে না, এই দুনিয়া শেষ নয়, অবশ্যই হতে পারে না, পরকালে কিছু আছে, অতএব আমাকে সজাগ হয়ে চলতে হবে, অতএব হালাল পন্থায় জীবনযাপন করতে হবে। ও হারাম পন্থায় যা যা পেয়েছে, আমার হালাল পন্থায় তাই পাওয়া সম্ভব। ও হারাম পন্থায় 10টা মেয়ের সাথে সম্পর্ক করেছে, আমি হালাল পন্থায় 1টা থেকে 4টা মেয়েকে বিবাহ করেছি, বিষয় একই, মজা আনন্দ একই, কোনো পার্থক্য নাই। ও হারাম পন্থায় 10তলা বিল্ডিং বানিয়েছে, আমি হালাল পন্থায় 1তলা বানিয়েছি, কোনো পার্থক্য নাই। ও হারাম পন্থায় পোলাও বিরিয়ানি কোরমা খেয়েছে, আমি হালাল পন্থায় পান্তা ভাত আর আলু ভর্তা খেয়েছি, হয়তো মাসে 1 দিন গোস্ত খেয়েছি, কোনো পার্থক্য নাই। ওরও জীবন চলে গেছে, আমারও জীবন চলে গেছে, কিন্তু মরার পরে ও বিপদে আর আমি লাভে আছি। সুতরাং বুদ্ধিমান আমি, আর ও বোকা, ও পাগল, ও বুঝতে পারেনি, জীবনের হাকিকত সম্পর্কের জ্ঞান নাই, দুনিয়ার বাস্তবতা সম্পর্কের জ্ঞান নাই, আল্লাহর অস্তিত্ব সম্পর্কের জ্ঞান নাই, জান্নাত জাহান্নাম সম্পর্কের জ্ঞান নাই, পরকাল সম্পর্কের জ্ঞান নাই, কিয়ামত সম্পর্কের জ্ঞান নাই। বিচার হতেই হবে। এত বড় বিশাল পৃথিবী আল্লাহ এমনি সৃষ্টি করেনি।
আল্লাহ আমাকে এবং আপনাকে এমনি খেল তামাশা করে সৃষ্টি করেনি। এত বড় বিশাল প্রোগ্রামের যদি নিয়ন্ত্রণ থাকে, এই ছোট্ট একটা প্রোগ্রামের যদি নিয়ন্ত্রণ থাকে, বাংলাদেশের সংসদ ভবনের একটা ছোট্ট অনুষ্ঠানের যদি নিয়ন্ত্রণ থাকে, টাইম টেবিল থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে, তো এই বিশাল পৃথিবী আল্লাহ চালাবেন, কোনো টাইম টেবিল থাকবে না, কোনো নিয়মকানুন থাকবে না। মানুষকে আল্লাহ এমনি বানাবেন, খাবে দাবে হাঁকবে পেশাব করবে, তারপরে দুনিয়া থেকে চলে যাবে। এত বড় ব্যর্থ সৃষ্টিকর্তা আল্লাহ, এত বড় অচল অযোগ্য সৃষ্টিকর্তা আল্লাহ, অসম্ভব। প্রত্যেকটা জিনিসের আল্লাহ হিসাব নেওয়ার ব্যবস্থা রেখেছেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কিয়ামতের মাঠে জমিন কথা বলবে। সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র, ভয়ঙ্কর অস্ত্র, যা যা ঘটেছে সব সেভ করে রেখেছে মেমোরি কার্ডের মতো। কিয়ামতের মাঠে সব টপ টপ করে বলবে। ইয়াউমাইদিন নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমি তাদের মুখমণ্ডল সিলাই করে দিব। তাদের হাত কথা বলবে, যেখানে যেখানে স্পর্শ হয়েছে কথা বলবে। আজকে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি আমাকে পরীক্ষা করা যায়, ফরেনসিক রিপোর্ট নিয়ে যদি রিভলভার দিয়ে গুলি আমি করেছিলাম কিনা সেটা পরীক্ষা করা যায়, তো আমার হাত কোথায় কোথায় স্পর্শ করেছিল তাকে এখানে সেভ নাই? হ্যাঁ, কি বলেন আপনি? অবশ্যই সেভ আছে। এটা কিয়ামতের মাঠে কথা বলবে। আল্লাহ ওভাবেই তৈরি করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সৃষ্টি অনর্থক নয়। তাহলে আমাদের পঞ্চম ঈমান হচ্ছে পরকালের প্রতি ঈমান। ষষ্ঠ ঈমান আল কদর বিখাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ। এটা এমন একটা জটিল বিশ্বাস যেটা মানুষকে আত্মিক শান্তি দিতে পারে, মানুষকে আত্মহত্যা থেকে বাঁচাতে পারে, মানুষকে চিন্তা থেকে বাঁচাতে পারে, মানুষকে টেনশন থেকে বাঁচাতে পারে, মানুষকে রাত্রে আরামের ঘুম দিতে পারে। আপনি রাত্রে আরামে ঘুম পেতে চান, টেনশন মুক্ত থাকতে চান, চিন্তা দুশ্চিন্তা মুক্ত থাকতে চান, কোনোদিন যাতে আপনাকে আত্মহত্যা করা না লাগে সেটা ভাবতে চান, কোনোদিন যাতে আফসোস করা না লাগে সেটা পেতে চান, তাহলে আপনাকে কিসের উপর বিশ্বাস রাখতে হবে? তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাকদীরের প্রতি বিশ্বাস ছাড়া মানুষ চলতে পারবে না। মানুষ দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আর তাকদীরের উপর বিশ্বাস এমন জটিল, এমন কঠিন, যেটার প্রতি বিশ্বাস ছাড়া উহুদ পাহাড়ের সমান স্বর্ণও যদি কেউ দান করে, আর ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আর করোনা ভাইরাসের মধ্যে মানুষের তাকদীরের প্রতি বিশ্বাস দুর্বল হয়ে গেছিল, হয়নি? না জোরে ঠিক বলছেন না? যে না ভুল বললাম? যার করোনা হয়েছে ওর হাতের সাথে হাত লাগালে আমারও করোনা। হ্যাঁ, আল্লাহ বলে কিছুই নাই। আল মুহয়ি ওয়াল মুমিত, জীবন দানকারী আর মৃত্যু দানকারী কে? করোনা দিয়েও বাঁচিয়ে রাখতে পারেন কে? করোনা না দিয়েও মৃত্যু দিতে পারেন কে? আল্লাহ। তাহলে আমি যদি সবকিছুই করোনাকে মনে করে নিই আর তাকদীরের ওপর সরিষা সম পরিমাণ বিশ্বাস না রাখি, তাহলে আমার ঈমানটা গেল কোথায়? তাহলে করোনার এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, ভবিষ্যতে যা কিছু ঘটবে সব কিছুর ক্ষেত্রে বলতে হবে ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই তাদের সাথে কোনো ঘটনা ঘটে, যারা মুমিন, যখনই তাদের সাথে কোনো ঘটনা ঘটে, যে কোনো প্রকার দুর্ঘটনা, বিপদ আপদ সমস্যা, তখনই তারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আর আমার যা কিছু আছে সবই আল্লাহর। আমি, আমার 10 বিঘা জমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী পুত্র, আমার বাড়িঘর, আমার পদ পদবি সব কার? আল্লাহর দেওয়া। তা আল্লাহর দেওয়া জিনিস যদি আল্লাহ নিয়ে চলে যায়, আমার কিছু করার আছে? সন্তান আল্লাহ দিয়েছে, আমার কিছু সাধ্য ছিল সন্তান জন্ম দেওয়ার? আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে চলে গেছে, আমার কিছু করার আছে? আমার সাধ্য ছিল টাকা ইনকাম করার, আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহর টাকা আল্লাহ নিয়ে গেছে, আমার কিছু করার আছে? ইন্না লিল্লাহ, আমি নিজে আর আমার যা কিছু আছে সব কিছুর আসল মালিক কে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একদিন আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। তাহলে যখনই আপনি এটা বলতে পারবেন, তখন দুনিয়ার কোনো বিপদ আর বিপদ থাকবে না, দুনিয়ার কোনো সমস্যা থাকবে না। সব বিপদ, সব সমস্যা আপনি মোকাবেলা করতে পারবেন আল্লাহর ভরসায়, আল্লাহর দয়ায়, আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি আস্থা রেখে, তাকদীরের প্রতি বিশ্বাস রেখে। এখন মানুষ বলে তাকদীরে যদি জাহান্নাম লেখা থাকে তাহলে আমল করে লাভ কি? তাকদীরে যদি জান্নাত লেখা থাকে তা আমল করে লাভ কি? বলে না? তাকদীরে যদি আমার ফকির লেখা থাকে তোমার কাজ করে লাভ কি? বিষয়টা কিন্তু এটা নয়। বিষয় হচ্ছে কি? তাকদীর আল্লাহর জ্ঞান। তাকদীর আল্লাহর কি জিনিসটা বুঝতে হবে। তাকদীর আল্লাহর কি বলেন তো?
ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞান হচ্ছে আল্লাহর তাকদীর। আল্লাহর জ্ঞান হচ্ছে তাকদীর। আল্লাহ জানেন যে আমি এটা করব, এটা হচ্ছে তাকদীর, কিন্তু আমি করব স্বেচ্ছায়। কিন্তু আল্লাহর জ্ঞানের গভীরতা, আল্লাহর জ্ঞানের বিশালতা, আল্লাহর জ্ঞানের প্রশস্ততা এত বেশি যে বান্দা কি করবে এটাও আল্লাহ জানে। আজ থেকে 500 বছর পর কি ঘটবে এটাও আল্লাহ জানে, 1000 বছর পর কি ঘটবে সেটাও আল্লাহ জানে। এটা আল্লাহর জ্ঞানের গভীরতা। কিন্তু আল্লাহর জানার জন্য ওটা ঘটতে বাধ্য নয়, ওটা স্বেচ্ছায় ঘটবে। আমি আপনি স্বেচ্ছাতেই নেকি করব, স্বেচ্ছাতেই গুনাহ করব, কিন্তু আমি যে গুনাহ করব নেকি করব এটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এটা হচ্ছে তাকদীর। এই তাকদীরের প্রতি আমাদের মজবুত বিশ্বাস থাকতে হবে, আমাদের ছেলে মেয়েদের মজবুত বিশ্বাস থাকতে হবে। তাহলে এই যে 6টা বিষয়ের প্রতি আপনাদেরকে ঈমান এর আলোচনা করলাম, এই 6টা বিষয়ের প্রতি যদি কারো সরিষা সমপরিমাণ সন্দেহ থাকে, সে কি মুমিন না কাফের? জোরে বলতে হবে, কি কাফের। সরিষা সমপরিমাণ সন্দেহ থাকলে সে কাফের। তাকদীরের প্রতি সন্দেহ থাকলে, পরকালের প্রতি সন্দেহ থাকলে, আল্লাহর অস্তিত্ব নাম গুণাবলীর প্রতি সন্দেহ থাকলে, আল্লাহর উলুহিয়াতে সন্দেহ থাকলে, আল্লাহর উলুহিয়াতে সন্দেহ মানে শিরক। শিরক শব্দের অর্থ হচ্ছে শেয়ার করা, ভাগ করা। ভাগ করা বুঝেন? আপনারা শেয়ারে ব্যবসা করেন না? শরিকানার ব্যবসা করেন না? করেন না? মানুষ করে না? করে না? করে। তো শেয়ারের ব্যবসা, শরিকানার ব্যবসা যেমন ভাগ করে করা হয়, যে আমার 500 তোমার 500 টাকা, শিরক তেমন ভাগ করা। আল্লাহর সাথে ব্যবসাকে ভাগ করা, আল্লাহর উলুহিয়তকে ভাগ করা, আল্লাহর দাসত্বকে ভাগ করা। আপনার স্ত্রী আপনার খায়, আপনার পরে, আপনার বাড়িতে থাকে, আর ভালোবাসা যদি ভাগ করে, যে কিছু ভালোবাসা আপনাকে দিল আর কিছু ভালোবাসা আর একটা ছেলেকে দিল, কেমন লাগবে? হ্যাঁ, এটা কি ভালোবাসা ভাগ করাটা আপনি সহ্য করবেন? এটার নাম শিরক। আপনার স্ত্রী আপনার ভালোবাসায় শিরক করতেছে। কথা মনে হয় বুঝাতে পারিনি, না বুঝাতে পারলে আমি ব্যর্থ। এবার আপনি বান্দা আল্লাহর, আপনার সৃষ্টিকর্তা আল্লাহর, জমিনে চলেন আল্লাহর, খান আল্লাহর, আসমান আল্লাহর, বৃষ্টি আল্লাহর, পানি আল্লাহর, সব কিছু আল্লাহর, কিন্তু চাওয়ার বেলায় বলতেছেন উমুক বাবার উসিলায়। হ্যাঁ, নাউজুবিল্লাহ। চাওয়ার বেলায় চলে যাচ্ছেন উমুক বাবার দরবারে, সিজদা করার বেলায় চলে যাচ্ছেন কোনো কবরে, বলতেছেন ইয়া আলী মাদাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি সাহায্য করেন। সাহায্যকে আলী রাদিয়াল্লাহু তাআলা করবে না কে করবে? আল্লাহ করবে। তাহলে এই যে আপনি আল্লাহর উলুহিয়তে শিরক করতেছেন, এটাকে আল্লাহ বরদাস্ত করবে? সব গুনাহ আল্লাহ বরদাস্ত করবে? এটা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ উনি কোনোদিন ক্ষমা করবেন না। শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এখন মানুষ একটা জিনিস ভুল বুঝে, যে আমি যদি শিরক করি তাহলে কি আমার ক্ষমা হবে না? বিষয়টা এমন না। মরা পর্যন্ত, শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত, নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত, নিঃশ্বাস আটকে যাবে, বের হবে, এটার আগ পর্যন্ত সব গুনাহ আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার রাস্তা আছে। কিন্তু মুশরিক অবস্থায় যদি মারা যান, তাহলে কিয়ামতের মাঠে আর আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবে না, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ অন্য গুনাহ ক্ষমা করে দিতে পারে। কথা মনে বুঝাতে পারেননি? আপনি চুরি করেছেন, আপনি জেনা করেছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি গালিগালাজ করেছেন, নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, জাকাত দেননি, অনেক গুনাহ। কথা আমার বুঝতে পারছেন? চুরি, মানুষের হক নষ্ট করেছেন, কাউকে মেরেছেন, মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহ কিয়ামতের মাঠে ক্ষমা করবে না যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করে দিয়েছে। নামাজ পড়েননি, রোজা করেননি, হজ দেননি, জাকাত দেননি, দুনিয়াতে ক্ষমাও চাননি আল্লাহর কাছে, আপনার অন্তরে ঈমান আছে, কিয়ামতের মাঠে বলা যায় না, আল্লাহ আপনাকে মাফ করেও দিতে পারে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আপনি শিরক করেছেন আর দুনিয়াতে ক্ষমা চাননি, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কথা কি বুঝাতে পারলাম আমি ভাইজানেরা? উপস্থিত মুসল্লি, কথা কি বুঝা গেল? তাহলে শিরক এমন একটি গুনাহ যেটার ক্ষমা আপনাকে দুনিয়াতেই চেয়ে যেতে হবে। অন্য ছোটোখাটো গুনাহের ক্ষমা যদি, তওবা যদি দুনিয়াতে নাও করে যেতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের শাফাআতে, ফেরেশতাদের শাফাআতে, মুমিন বান্দাদের শাফাআতে, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে পার পেয়েও যেতে পারেন,
কিন্তু শিরকের গুনাহের ক্ষমা আপনার শ্বাস বন্ধ হওয়ার আগে আল্লাহর দরবারে যদি ক্ষমা না চেয়ে গিয়ে থাকেন, তাবিজ যদি খুলে না ফেলে থাকেন, বাড়ি থেকে যদি বাপের মূর্তি সরিয়ে না ফেলে থাকেন, ছবি মূর্তি যদি টাঙ্গানো থাকে ভেঙে না ফেলে থাকেন, কোনো খাম্বায় গিয়ে যদি ফুল দেন, কোনো মূর্তিতে ফুল দেন, পাথরের মূর্তিতে ফুল দেন, ইট সিমেন্টের তৈরি মূর্তিতে ফুল দেন, বাড়িতে বাপের ছবিতে, হোটেলে বাপের ছবিতে ফুল ঝুলিয়ে রাখেন, অ্যালবামে বাপের ছবি ঝুলিয়ে রাখেন সম্মান করার জন্য, নেতা নেত্রীর ছবি ঝুলিয়ে রাখেন সম্মান করার জন্য, হাতে বালা পরেছেন, গলায় তাবিজ দিয়েছেন, হাতে আংটি দিয়েছেন, কুসংস্কারে বিশ্বাস করেন, এই দিনে এটা করলে এটা হবে, ওই দিনে এটা করলে এটা হবে না, অমুক দিনে বাকি দেওয়া যাবে না, অমুক দিনে বাঁশ কাটা যাবে না, অমুক দিনে বিবাহ দেওয়া যাবে না, ওই দিন শুভ নববর্ষ, ওই দিন শুভ জন্মদিন, ওই দিন শুভ ওই দিন অশুভ, ওই জায়গা শুভ ওই জায়গা অশুভ, ওই গাছ শুভ ওই গাছ অশুভ, ওই পদ্মা নদী শুভ গঙ্গা নদী শুভ আর ওই নদী অশুভ, ওই ব্যক্তি বরকতময় আর ওই ব্যক্তি বরকতময় নয়, ওই ব্যক্তি কিছু করে দিতে পারে আর অমুক করে দিতে পারবে না, এই জাতীয় যত বিশ্বাস, আকিদা, কুসংস্কৃতি, কাজ কর্ম আপনার পরিবার, আপনার সমাজ, আপনার ব্যক্তি জীবনে আছে, এগুলোর নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যদি ক্ষমা না চেয়ে যান, কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা জিনিস ইসলামের মৌলিক আমি আপনাদের জিনিসগুলো শিখাতে এসেছি। শিরিক, তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এবার আর দুটো মৌলিক জিনিস শিখেন, সুন্নাত আর বেদাত। কি বলেন তো? সুন্নাত বেদাতের বিপরীত আর একটা জিনিসের নাম হচ্ছে হালাল আর হারাম। কি নাম? হালাল আর হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মাইকে বক্তব্য দেওয়া বা মাইক ব্যবহার করা বা ফ্যান ব্যবহার করা সুন্নাত না বেদাত, প্রশ্ন ঠিক হবে? প্রশ্ন ঠিক হবে না। মদ খাওয়া সুন্নাত না বেদাত, প্রশ্ন ঠিক হবে? ঠিক হবে না। মদ খাওয়া হালাল না হারাম, এটা প্রশ্ন হতে হবে। আপনি যদি বলেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, প্রশ্ন ঠিক হবে না। ঈদে মিলাদুন্নবী হালাল না হারাম, প্রশ্নই ঠিক হয়নি। বলতে হবে ঈদে মিলাদুন্নবী সুন্নাত না বেদাত। কেননা ইসলাম মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, একটা দুনিয়াবী জীবন, একটা ইবাদতের জীবন। ইবাদতের জীবন মানে সালাত, সিয়াম, হজ, যাকাত হচ্ছে ইবাদতের জীবন। দুনিয়াবী জীবন মানে ব্যাংক ব্যালেন্স, কোর্ট কাচারি, বিবাহ শাদী, যা কিছু আছে আপনি দুনিয়ায় করেন, মসজিদ থেকে বের হয়ে বাড়ির বাইরে যা কিছু করেন সব হচ্ছে আপনার দুনিয়াবী জীবন। দুনিয়াবী জীবনের হুকুম আহকাম হচ্ছে হালাল আর হারাম। দুনিয়াবী জীবনের হুকুম আহকাম কি বলেন তো? হালাল আর হারাম। আর ইবাদতের জীবনের হুকুম আহকাম কি? সুন্নাত আর বেদাত। হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আলোচনার এই অংশটা আপনারা ভুলবেন না, মনে রাখবেন। হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে যা যা হারাম করে দিয়েছেন সবই হারাম, আর তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। কথাটা মনে থাকবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি হারাম করেছেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মৃত জিনিস হারাম, যে কোনো মৃত প্রাণী তোমাদের জন্য হারাম, যে কোনো রক্ত তোমাদের জন্য হারাম, শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম। আল্লাহ হারাম করেছে 1400 বছর আগে। আল্লাহর রাসূল কি হারাম করেছে? জিনাব, দুই শিকার দাঁত আছে এরকম প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। জি মিখলাব, থাবা দিয়ে ধরতে পারে, থাবা আছে এরকম প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। আর সেবা, হিংস্র যে কোনো প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। যে প্রাণী অপবিত্র খাদ্য খেয়ে বড় হয় তার গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। আল জাল্লালা, আল্লাহ রাসূলের হাদিসের বাক্য। তাহলে এগুলো 1400 বছর আগে আল্লাহ রাসূল হারাম করে গেছে। এখন আল্লাহ রাসূলের যুগে কি পোলাও, কোরমা, বিরিয়ানি ছিল? কথা বলতে হবে, ছিল? তাহলে আজকে যে আমি পোলাও, কোরমা, বিরিয়ানি খাচ্ছি, তাহলে হালাল হবে না হারাম হবে? হালাল হবে। কেন? ওই যে 1400 বছর আগে যা যা হারাম করা আছে ওগুলো যদি এর মধ্যে না থাকে, শুকুরের গোস্ত যদি এর মধ্যে না থাকে, শুকুরের চর্বি যদি এর মধ্যে না থাকে, রক্ত যদি এর মধ্যে না থাকে, মৃত প্রাণীর গোস্ত যদি এর মধ্যে না থাকে, হিংস্র প্রাণীর গোস্ত যদি এর মধ্যে না থাকে, হালাল প্রাণীর গোস্ত থাকে, হালালভাবে জবাই করা থাকে, তাহলে যেভাবেই রান্না করেন না কেন, যত নতুন আইটেম বানান না কেন, সব কি হবে? কিয়ামত পর্যন্ত আরও যত আইটেম বের হবে সব কি হবে? হালাল হবে।
তাহলে এটা হচ্ছে দুনিয়ার জীবনের নিয়ম। আজ থেকে 50 বছর আগে যত ব্যবসা ছিল এখন তার চেয়ে ব্যবসা বেড়েছে না কমেছে? শত শত ব্যবসার রাস্তা তৈরি হয়েছে, অনলাইনে হাজারো ব্যবসার রাস্তা তৈরি হয়েছে। তো সব কি হারাম? কথা বলেন না যে আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তা যদি ওর মধ্যে না থাকে তাহলে আরো শত আরো লাখো রাস্তা বের হোক না কেন, সব কি হবে? হালাল হবে।